দেশে গত কয়েকদিন থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম। ২০০৯ সালে সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, বাইতুল মোকাররম মসজিদের সামনে নিষিদ্ধ সমাবেশ অংশগ্রহণকারী সদস্যদের ধরতে সারা দেশে অভিযান চলছে। পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিজবুত তাহরীর অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে অতি দ্রুত। তারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আমরা অতি দ্রুত তাদের নিষিদ্ধ করব। এদিকে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। এদিকে জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ টিয়ার সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীর কর্মীরা। এরপর আবার একত্রিত হয়ে মিছিল শুরুর চেষ্টা চালায় তারা। তখন আবারও কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় হিজবুত তাহরীর কর্মীদের ইট পাটকেল ছুড়তে দেখা গিয়েছে। মিছিল থেকে কয়েকজনকে আটক করতে দেখা গিয়েছে। এর আগে সকালে এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, হিজবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। বার্তায় আরও বলা হয়, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার পুলিশ। হিজবুত তাহরীর আনসারুল্লাহ টিম সদস্যদের ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এদিকে উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ এবং উগ্রপন্থী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশের নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সম্প্রতি বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন যা বাংলাদেশের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতেই দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি নয়,